এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ আমি মাম্মা জন্মদিনের ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে মাম্মা জন্মদিনের ঠিক আগের দিন, আর আজকের থেকেই মাম্মা জন্মদিনের সমস্ত ব্যবস্থা আমরা শুরু করে দেব। মাম্মার জন্মদিন আমরা কিভাবে সেলিব্রেট করছি, কি কি ব্যবস্থা নিচ্ছি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। এখন বাজে বিকেল 4টে, আর শোভন আজকে বাড়িতেই কাজ করছিল, তাই পার্সেলটা ওই এনেছে, মানে যে পার্সেলটা আমরা অর্ডার করেছিলাম অনলাইন। এর মধ্যে আছে মাম্মার নিউ বার্থডে ড্রেস, আর আছে ফ্রেন্ডসে যে সমস্ত আমরা গিফট পাঠাবো সেগুলো, আর আছে মাম্মার কিছু সামান্য গিফটস। পার্সেলটা খুলে দেখতে দেখতে বাইরে দেখলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন আমরা মাম্মার রুমটা ডেকোরেশন করব। হাঁপিয়ে গেলে নাকি? হাঁপিয়ে যাবো না, কতগুলো বেলুন একা একা ফোলাচ্ছি, তখন থেকে একটু হেল্প করছো না, শুধু কানের মধ্যে হেডফোন নিয়ে বসে আছে আর মিটিং করে যাচ্ছে। বাবু একটু হেল্প করবে তো? দেখো আমি পুরো বেলুনে ঢেকে গেছি। কার জন্মদিন বোঝা যাচ্ছে না, মাম্মার না আমার, মনে হচ্ছে আমারই জন্মদিন। সব বেলুনে আমি ঢেকে পড়ে রয়েছি। ভালো তো। তাড়াতাড়ি করে আসো, হেল্প করবে। বাদ বাকি বেলুনটা তুমি ফোলাবে বলে দিলাম। শোভন কিন্তু খুব সুন্দর ঘর সাজাতে পারে, তাই প্রতিবার ঘর সাজানোর দায়িত্ব কিন্তু শোভনের উপরই এসে পড়ে। আমি কিন্তু বেলুন ফুলিয়েছিলাম আর ওর হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিতে ওকে সাহায্য করছিলাম। চলুন তাহলে মাম্মাকে এবার ডেকে নিই। স্কুল থেকে ফিরলেই মাম্মাকে একটু খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর রাখো, সব হেল্প করো মাকে, তাড়াতাড়ি রাখো। গুড বয়। এই তো আমার সোনা বাবা মাকে হেল্প করে। গুড বয়, গুড বয়। তাতে নিয়ে আসো, একটা একটা করে রাখো, নাহলে সব পড়ে যাবে বাবা। মাম্মা আর আমি দুজনেই বসে পড়েছি ওর ফ্রেন্ডসদের যে সমস্ত গিফটগুলো পাঠাবো সেগুলো রেডি করতে। কত দূর? এই তো চলছে গো, মানে একা হাতে করছি। ছেলে যদিও একটু হেল্প করেছে আমাকে, কিন্তু বাচ্চা মানুষ যতটা পেরেছে করেছে, তারপরে পালিয়ে গেছে, ধৈর্য পাইনি। চেষ্টা করছি তো যতটা তাড়াতাড়ি করা যায়। আর এতগুলো প্যাকেট, দেখো কতগুলো প্যাকেট অলরেডি আমি করে ফেলেছি একা একা। এতগুলো প্যাকেট রেডি করতেও তো সময় লাগে, তো চেষ্টা করছি। এখনো এত পড়ে আছে, মোটামুটি এখনো মনে হয় 16-17 খানা করা বাকি রয়েছে। এখানে 15টা কি 16টা হবে, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। গিফটগুলো সব এখন রেডি করে নিয়েছি। আজ একটু বেশি সময় লেগে গেল, কারণ একা হাতেই সবটা করেছি। শোভন বেশি কিছু হেল্প করতে পারেনি, কারণ ওর দরকারি খুব কাজ পড়ে গেছে, তাই ওই কাজেই ব্যস্ত ছিল। এখন আমরা ডিনার করব, কারণ এখন বাজে রাত 9টা। মাম্মাকে এখন আমি রেডি করছি। এখন বাজে রাত 11:15, আর দেখুন মাম্মাকে পুরো রাজকুমারের মতো লাগছে। আর পাশের ঘরে আমি সমস্ত কেক, ক্যান্ডেল রেডি করে রেখে এসেছি ওকে সারপ্রাইজ দেব বলে। মাম্মা হ্যাপি বার্থডে বেটা। তুমি হ্যাপি হয়েছো? দেখো তোমার জন্য কি সুন্দর সাজিয়েছি বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। যতটা পেরেছি আমি আর শোভন মাম্মাকে খুশি করার চেষ্টা করেছি, কারণ 2 বছর ধরেই এইখানে আমরা খুব বড় করে বার্থডে সেলিব্রেট করছি না। তো যাই হোক, এই বেলুনটার মধ্যে কয়েকটা লজেন্স ভরে রেখেছিলাম। দেখুন এখন শোভন আর মাম্মা সেটা ফাটাতেই কিন্তু ব্যস্ত। লজেন্সগুলো পরার পর দেখুন কত খুশি হয়েছে আমার সোনা বাচ্চাটা। মাম্মা খাবে? ইয়ামি। বাবাকে খাওয়াও, বাবাকে খাওয়া দাও একটু। ইয়ামি এক খাবে?
মাম্মা এখন ওর গিফট খুলতেই ব্যস্ত, তো আমরা এখন ঘুমিয়ে পড়ব। এখন বাজে রাত 12:30 আর কাল সকালে মাম্মার স্কুল আছে, আমাকেও অনেক সকালে ঘুম দিয়ে উঠতে হবে, তাহলে আপনাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 6টা আর আজ হচ্ছে মাম্মার জন্মদিনের সকাল। শোভনার ছেলে এখনও ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি উঠে 5 রকম সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এটা হচ্ছে কালা জিরা রাইস। আমরা পায়েসে আর বাসমতি পোলাওয়ে গোবিন্দভোগ চালের বদলে এই চালটাই ব্যবহার করে থাকি। দেখুন আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, এইবারে আমি কাজু কিশমিশ আর দিয়ে দেবো চিনি। একদিকে আমি বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা, আরেকদিকে দেখুন এখন আমি মিষ্টি বানাবো। যদিও আমি মিষ্টি কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না, তাও নিজের সন্তানের জন্য চেষ্টা আর কি। যেহেতু আমি গোলাপ জামুন বানাচ্ছি তাই আমি গোল আকার দিয়ে দিচ্ছি, হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছিলাম। দেখুন গরম তেলে হালকা আছে ভেজে নিচ্ছি সব। তো আমার পায়েস আর মিষ্টিটা রেডি হয়ে গেছে, ভাতটাও করে নিচ্ছি আর ভাজাটাও হয়ে গেছে। এবার মাম্মাকে ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলের জন্য রেডি করে দেব। তো মাম্মা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর এই ফোনটা আমি ওকে বার্থডেতে গিফট করেছি, তো সেইটা নিয়েই এখন কিন্তু ব্যস্ত। আজ মাম্মা স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো লাগাচ্ছে, কারণ ফ্রেন্ডসদের ওই যে গিফটগুলো তৈরি করেছে সেগুলো তো দিতে হবে, তাই জন্য ওর খুব মজা। আমাকে রোজ কিন্তু শোভনই সকালে দিতে যাই, কিন্তু যেহেতু আজকে ওর বার্থডে তাই আমিও এসেছিলাম শোভনের সাথে। তো আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর, একদম রোদ ঝকঝক করছে। তো এখন এই বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে রান্না বান্না করতে হবে, প্রচুর কাজ রয়েছে। বাড়িতে ফিরেই আগে ফ্রিজ থেকে এই ড্রামস্টিক আর পাবদা মাছটাকে বার করে রেখেছি আর গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়। এক্সপ্রেস থেকে পাবদা মাছ এনেছিলাম মাম্মার জন্য, তো এই দেখুন এই পাবদা মাছগুলো এখন আমি কাটবো। আর এনেছিলাম ড্রামস্টিক, যেটা হালদির থেকে এনেছিলাম। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন পাবদা মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি পাতলা করে ঝোল করব, তার জন্য আমি মিডিয়াম সাইজের মাছই কিন্তু এনেছি, খুব বড় মাছ ঝোলে কিন্তু ভালো লাগে না। সামান্য পেঁয়াজ রসুন কিন্তু আমি দিয়েছি, কারণ যেহেতু ফ্রোজেন মাছ না হলে একটা গন্ধ বেরোয়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পাবদা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। এখন আমি করছি তন্দুরি চিকেন, আর তন্দুরি চিকেনটা কিন্তু মাম্মা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আজ যেহেতু ওর জন্মদিন তাই ওর পছন্দের খাবারগুলোই কিন্তু আমি সমস্ত ওর লাঞ্চ মেনুতে রেখেছি। তন্দুরি চিকেনটাকে আমি আধ ঘন্টা রেখেছিলাম ম্যারিনেশন করে, তাতে কিন্তু এটা অনেকটা সফট হয়। কালকে মাম্মা আবদার করে বলল মা খুব পনির খেতে ইচ্ছা করছে, তাই যেহেতু আজকে ওর জন্মদিন ওর আবদারটা কিন্তু ফেলতে পারলাম না। তো দেখুন এখন আমি পনিরটাকে নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, এইভাবেই কিন্তু মাম্মা খেতে ভালোবাসে। সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে আমি আগে স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আজ আমি ঠাকুরকে শসা কলা দিয়েই পুজো দিয়েছি। পুজো দেওয়া হলে ঘরের কিছু কাজ সারবো, লাঞ্চ করব, তারপরে মাম্মাকে স্কুল থেকে আনতে যাব। আমার বার্থডে বয় স্কুল থেকে ফিরে গেছে, খুব খুশি আজকে, কারণ ওর ফ্রেন্ডসরা ম্যামরা ওকে বার্থডে উইশ করেছে বলে। এসেই খুলতে শুরু করে দিলি? ওই দেখো আরেকজনকে সেই খুলে দিয়েছে। জন্মদিনের দিন নিজের হাতে নিজের সন্তানের জন্য ওর পছন্দের সমস্ত রান্না করে নিজের হাতে ওর খাবার প্লেটটা সাজিয়ে দেওয়ার কিন্তু মজাই আলাদা। সারাদিন তো আজকে স্কুলে ছিল, তাই জন্য ওর খাবার প্লেটটা আমি এখন সাজিয়ে দিচ্ছি, ও জামা চেঞ্জ করছে, তো এই জন্য এখন আমি ওর খাবারটা রেডি করছি। ওর সব পছন্দের খাবার আছে, এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে, কিন্তু যেটুকু মানে ভাতের মধ্যে পড়ে সেগুলো আমি দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। এইবারে ওকে আমি টেবিলের মধ্যে দিয়ে দেবো খাবারটা, আর আজ তো ওর সব পছন্দের রান্না হয়েছে। তো মাম্মা এখন খাচ্ছে আর মায়ের সাথে কথা বলছে। কালকে রাতেই বলছিল ফোন করবে। শোভন অফিস থেকে আজকে তাড়াতাড়ি ফিরেছে মাম্মার বার্থডে বলে। তো মাম্মা স্কুল থেকে ফেরার পর ওকে খাওয়া দাওয়া করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। এই দেখুন মাম্মাও সেজে গুজে এগিয়ে চলেছে। তো চলুন আপনাদের সাথে গিয়ে আবার রেস্টুরেন্টে দেখা হচ্ছে। তাহলে দেখুন আমরা এসেছি এখন এশিয়ানিস্তা রেস্টুরেন্টে।
কি অর্ডার করবে ভাবছো? দেখলাম হট অ্যান্ড শাওয়ার চিকেন স্যুপ নিয়ে নিই, আর ছেলের জন্য কি থাইটা নিয়ে নিই। থাইটা ভালো হবে। আর চিকেনটা নেবে অবশ্যই, ভেজটা না। আর স্টার্টারে কি নেব? স্টার্টারে প্রন ডাম্পলিংটা নিই। হ্যাঁ, প্রন ডাম্পলিংটা নিয়ে নিচ্ছি। আর প্রন টোস্টটা ভালো হবে, বলো তুমি তো আগে খেয়েছো। হ্যাঁ, প্রন টোস্টটা ভালো। আর অনিয়ন রিংটা। অনিয়ন রিং। আর চিকেন নাগেটস ছেলের জন্য নেবে স্টার্টারে। হ্যাঁ, হ্যাঁ, ও নিয়ে নাগেটস খেতে ভালোবাসো, ওর জন্য বরঞ্চ নাগেটস নিয়ে নেবে। ডাম্পলিংটা কেমন লাগছে? খেতে অনেকটা কাঁচা মনে হচ্ছে, প্রন ভরে দিয়েছে জানো তো। আমাদের এখন লাঞ্চ হয়ে এসেছে, শোভন বিল পে করবে, আমরা বাড়ির দিকে এগোবো। বাড়ির দিকে ফেরার পথে পার্কটা দেখে মাম্মা এখন পার্কে খেলতে শুরু করে দিয়েছে। তো মাম্মা এখন পার্কে খেলুক, আমি তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।